দেখিয়ে দেবে যে লাল কাটা হয়েছে যে গাজর পেঁয়াজ টমেটো রসুন আদা সবই লেগেছে। একটা আলু দেবো শুধু টমেটো খুব অল্প তেল দিয়ে আপনারা কীভাবে রান্না করেন সেটা আমাকে এরপরে মশলাটা বেটে নেব। তার জন্য মিক্সিতে আদা রসুন পেঁয়াজ টমেটো এই যে দেখাচ্ছি যে এগুলো সব হচ্ছে একটা করে যে দিয়ে যে বেটে নেব। দিয়ে তারপরে হচ্ছে ভালো করে মিলিয়ে একটা পেস্ট করে নেব। এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো একবারে, যেহেতু আমাদের বাড়িতে শুকনো লঙ্কা কেউ খায় না। তার সঙ্গে একটু পেঁয়াজও দিয়ে নেব যাতে মিষ্টির মধ্যে পেস্টটা আর একটু ভালো করে হয়। চলুন তবে পেস্টটা করে নিই। আর যেটুকু এক্সট্রা পেঁয়াজ ছিল ভাজার জন্য সেটুকু পেঁয়াজ কড়াইয়ে দিয়ে দিয়েছি। যে একটু তেজপাতা দিয়ে দিয়েছি, আলুও ভাজা হয়ে গেছে। চলুন তবে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হোক। এই যে মিহি পেস্টটা হয়ে গেছে, দেখতে পাবেন ঠিক এরকম হবে হালকা হালকা, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য। এবার কড়াইয়ে ঢেলে দিয়েছি। চলুন তবে চিমনিটা চালিয়ে নিই, খুব ধোয়া হচ্ছে। এই যে হালকা করে এবার এটা ভালো করে মিক্স করে যে খানিকক্ষণ একটু ভেজে নেবো, কারণ হচ্ছে আদা রসুন এর কাঁচা গন্ধটা যাতে চলে যায়, নাহলে খেতেও ভালো লাগে না অতটা, খুব গন্ধ আসে কাঁচা যে আদা রসুনের। চলুন তবে ভালো করে এটা ভেজে নিয়ে এবার যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো একবারে দিয়ে দেবো। হচ্ছে এবার খানিকক্ষণ নেড়ে টেড়ে এই যে হচ্ছে এবার গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দেবো একটুখানি। তারপরে এই যে এখনও যে মিক্সি বাটিটা এখনও মশলা লেগে আছে, এগুলো একসাথে মিক্স করে ধুয়ে দিয়ে দেবো। একটু জিরেটা একটু বেশি দিলাম, আর হচ্ছে একটুখানি দেবো এই যে সানরাইজের গরম মশলা। আর কোনো চিকেন মশলা দেবো না, এইটুকুনি দেবো। খুব সিম্পল মানে ঘরোয়া একদম রান্না, কোনো রিচ করবো না। এই যে একটু জল দিয়ে এই যে সবজিগুলো সব ভেজে দিয়ে দিয়েছি। ঝরঝরে ভাবে এই যে চিনি দিলাম।